হ্যাঁ তানিয়া, জয়েন হয়েছেন আপনি ক্লাসে? আপু আসতে শোনা যায়। হ্যাঁ, এবার আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে ক্লাস শুরু করে দেন ম্যাম। আর স্ক্রিন রেকর্ড হচ্ছে আমার ডিভাইসে, প্রবলেম নেই, আপনি একটু দ্রুত করায় চাইলে হবে, প্রবলেম নাই। যাদের বুঝতে সমস্যা হবে কোশ্চেন করবে, সলভ করে দিবেন, না হয় এলে ওরা ইয়া থেকে দেখাই দিবে, একটা জিনিস বারবার রিপিট করার দরকার নেই। আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে সাউন্ড। আচ্ছা, ওকে, স্টার্ট করি। আমার সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ তানজুমারা তানিয়া, ব্যাচ 1 এর একজন স্টুডেন্ট। আজকে আপনাদেরকে অনলাইন ব্যাকআপ ক্লাস দিচ্ছি। আর আজকের টপিক আমাদের মূলত 4টা ছিল, তার মধ্যে আমি এখন যে টপিকগুলো দেখাবো সেগুলো হচ্ছে হাইপারলিংক এবং মেল মার্জ। আমাকে আর একটু কেউ একজন ক্লিয়ার করেন যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, কারণ আমার সাউন্ডের প্রবলেম, তো আমি কনফিউজড। ঠিক আছে। ঠিক আছে আপা, পড়ান। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হাইপারলিংক আর মেল মার্জের মধ্যে মেল মার্জটা একটু সময় বেশি, 2-3 মিনিট বেশি লাগে, এর জন্য আগে হাইপারলিংকটা দেখাইতেছি। কথা বলি তানিয়া, ইন্টারনেটে। আপনার সাউন্ডটা মেবি একটু স্লো আসতেছে, আপনি কি হেডফোন বা মাইক্রোফোন ইউজ করতেছেন? স্যার, আমি ওই যে হেডসেটটা ইউজ করতেছি। সরি বুঝি নাই ম্যাম। স্যার, আমি হেডসেট ইউজ করতেছি, বাকিরা তো বললো সাউন্ড ঠিক আছে। হেডসেট বাকিরা ওকে বলে ঠিক আছে, কন্টিনিউ করেন তাহলে। একটু চেষ্টা করেন মাউথ স্পিকারটা যতটুকু পারে কাছে আনার জন্য। ওকে, কন্টিনিউ করেন ম্যাম। স্যার, এবার কি শোনা যায়? একটু আমাকে জানান তো। আবার কথা বলেন, একটু শুনি। হ্যাঁ, এখন শোনা যায়। এখন শোনা যায়? অনেকটা ক্লিয়ার। শোনা যায়। আচ্ছা, ওকে। হ্যাঁ, অনেকটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। আমি তাহলে হাইপারলিংকের ক্লাসটা স্টার্ট করি। হাইপারলিংক বলতে আমরা মূলত বুঝি হচ্ছে একটা ডকুমেন্টের সাথে, মানে সহজ ভাষায় বললে একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্ট লিংক আপ করা, এতটুকুই। এই হাইপারলিংকের জন্য যেমন ধরেন, আম, আমি এখানে একটা লেখা লিখলাম, লেখাটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড লিখি।
টাইটেল লিখলাম, একটু বাড়াই দিই। এখন আমরা চাই এই ওয়ার্ডটাকে প্রেস করলে যাতে এই ওয়ার্ডটা সরাসরি একটা ওয়েব পেজের সাথে কানেক্ট হয়। হ্যাঁ, এ কারণে আমাদেরকে যেহেতু এটাকে আমরা ওয়েব পেজের সাথে কানেক্ট করবো, একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, সেহেতু আমরা আগে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ওয়েবসাইটে ঢুকবো। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ওয়েবসাইট। এখান থেকে আমরা লিংকটা কপি করে নিব। আবার ওয়ার্ডে যাব। নরমালি কিন্তু হাইপারলিংক অনেক রকমের হাইপারলিংকই করা যায়, তবে আমাদের এখানে আমরা কয়েকটা দেখাবো যেগুলো মোস্ট। ঠিক আছে, এখানে যাওয়ার পর ওখান থেকে আমরা লিংকটা করে নিয়েছি, কপি করে নিয়েছি। এখন আমরা ইনসার্টে যাব। এটাকে এখান থেকে ওয়ার্ড থেকে মাইক্রোসফট ওয়ার্ড লেখাটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওইখান থেকে লিংকটা কপি করব, আর এখানে যেহেতু এই নামটাকে ওই ওয়েব পেজের সাথে বা ওয়েব লিংকের সাথে কানেক্ট করব, সেহেতু আমরা এখান থেকে নামটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইনসার্টে গেলাম, এখানে হাইপার লিংক আছে। হাইপার লিংকে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, অর্থাৎ এক্সিস্টিং ফাইল মানে এমন একটা ফাইলের সাথে কানেক্ট করা এখান থেকে যেটা অলরেডি আমাদের ডিভাইসে এক্সিস্ট করতেছে। আমরা এখান থেকেও চাইলে যে কোনো একটা ফাইল কানেক্ট করতে পারি, লিংক আপ করতে পারি। অর ওয়েব পেজ, অথবা কোনো ওয়েব পেজের সাথে আমরা কানেক্ট করতে পারি। ওখান থেকে একটা ওয়েবসাইটের যে লিংক আমরা কপি করছি এটাকে পেস্ট করে দিব। করার পর এখানে ওকে দিয়ে দিব। এখন আমাদের হাইপারলিংক, একটা জিনিস হাইপারলিংক হয়েছে কিনা সেটা বোঝার দুইটা উপায়। একটা হচ্ছে লেখাটা হচ্ছে ব্লু হয়ে যাবে এবং লেখার নিচে একটা আন্ডারলাইন হয়ে যাবে। যেহেতু আমাদের লেখাটা ব্লু হয়ে গেছে, লেখার নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, সেহেতু আমরা কার্সরটা লেখাটার উপরে রাখবো। রাখলে এখানে একটা দিবে, ওরা ইনস্ট্রাকশন দিবে, সেটা হচ্ছে কন্ট্রোল দিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমরা হাইপারলিংকে ঢুকে যাবো। অর্থাৎ যে লিংকটা আমরা এখানে লিংক আপ করছিলাম ওয়েবসাইটটা, সেটাতে আমরা চলে যাব। দিলাম আমি। একটু ওয়েট করা লাগবে। তো যে ওয়েবসাইটের লিংকটা আমরা লিংক আপ করছিলাম সেই ওয়েবসাইটে চলে গেছে। এটা হচ্ছে আমরা একটা ওয়েব পেজের সাথে লিংক আপ করছি। আর এই মাইক্রোসফট ওয়ার্ডের যে লিংকটা এটা ভ্যালিড কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে যখন আমরা এখানে লিংকটাকে ওপেন করব, তখন এটা ব্লু থেকে বেগুনি কালার হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা লিংক আপ করা আছে, অর্থাৎ এটা ভ্যালিড। এরপর আরেকটা দেখাই, এখানে আমরা লিখি পিকচার। হ্যাঁ, এই পিকচারটাকে আমরা আমাদের ডিভাইসে থাকা একটা ডকুমেন্টের সাথে কানেক্ট করব। এটাতে সিলেক্ট করব, আবার হাইপারলিংকে যাব। এক্সিস্টিং ফাইল এখানে অপশনটাই প্রথমটাতেই থাকবে। এখানে ডকুমেন্টসের যে ড্রপ ডাউন লিস্টটা এটাতে যাব। যাওয়ার পর ধরেন এখানে আমার এই ফোল্ডারের থেকে একটা ছবিটা আমি কানেক্ট করতে চাই। এই ফোল্ডারে ঢুকবো। ঢোকার পরে ধরেন এখান থেকে একটা ছবি নেই, এখান থেকে একটা ছবি নেই বা এটা নেই, নিলে এটা এখানে অলরেডি লিংকে উঠে গেছে, আমরা এটাতে কানেক্ট করে দিলাম। তার মানে এটা হাইপারলিংক হয়ে গেছে। এটা যেহেতু ব্লু এবং আন্ডারলাইন, তার মানে এটা হাইপারলিংক হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল সিলেক্ট যখন প্রেস করব, তখন এটা সরাসরি আমাদেরকে ছবিতে নিয়ে যাবে। একটা ছবি আসতেছে, ছবিটাকে যেহেতু আমি লিংক আপ করে দিছি, সেহেতু ছবিটা এখানে লিংক আপ হয়ে গেছে। তার মানে এটা যেহেতু বেগুনি হয়ে গেছে, তার মানে এখানে হাইপারলিংকটা ভ্যালিড।
এরপর দেখাবো রেফারেন্স দিয়ে হাইপারলিংক, অর্থাৎ যেমন আমাদের কিছু কিছু জিনিস থাকে, ধরেন কি বলবো, যে ধরেন আমাদের এখানে একটা লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে এরকম একটা লেখা আছে, হ্যাঁ, আমরা বিভিন্ন ডকুমেন্টে দেখবো বা ওয়েবসাইটে দেখবো যে এরকম থাকে, থাকার পরে এই যে এখানে ওয়ানটা, এটা হচ্ছে একটা রেফারেন্স, অর্থাৎ ধরেন অন্য একটা পেজে আমরা যাই, ধরেন এখানে 1 নম্বরে লেখা আছে, এটার নাম দিয়ে রেফারেন্স। আচ্ছা, এখন এই যে এখানে ওয়ান দিলাম, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের বিস্তারিত আমরা যখন ওয়ানে ক্লিক করব তখন এখানেও 1 নাম্বার দিয়ে একটা ডিটেলস লিখছি আর কি, 1 নাম্বারে একটা ডিটেলস লিখছি, এখানে ওয়ানটা তারা বুঝে যে এই ওয়ানে ক্লিক করলে এই ডিটেলসে আমরা চলে যাব। আমরা কিছু কিছু ওয়েবসাইটে দেখি যে শর্টকাট কিছু লেখা থাকে, ওইখানে রেফারেন্স দেওয়া থাকে 1 2 3, তখন 1 2 3 তে ক্লিক করলে আমরা ডিটেলসে চলে যাই শর্টকাট থেকে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই লেখাটাকে রেফারেন্স করতে হবে, এই লেখাটা সিলেক্ট করব, সার্চে যাব, বুকমার্কে যাব, এখানে যে কোনো একটা নাম দিয়ে সিলেক্ট করব, ধরেন রেফারেন্স। এখানে এটাকে আমরা রেফারেন্স অ্যাড করে দিলাম, অর্থাৎ রেফারেন্সের সাথে অ্যাড করা মানে হচ্ছে যখন আমরা এটাতে ক্লিক করব তখন সরাসরি এই ইয়াটাতে চলে আসবে। তখন এবার আমরা এটাকে আবার আমাদেরকে এটার সাথে লিংক আপ করতে হবে, হ্যাঁ, ওয়ানকে এটার সাথে লিংক আপ করতে হবে। সেক্ষেত্রে আমরা ওয়ানটাকে সিলেক্ট করব, হাইপারলিংকে যাব, প্লেস ইন দিস ডকুমেন্টে যাব, হ্যাঁ, এই 2 নাম্বার অপশনটাতে যাব, প্লেস ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টে প্লেস করব আমরা। এখানে দেখেন আমরা যে রেফারেন্স নামে বুকমার্কে রেফারেন্স নামে সেভ করছিলাম, এটা পাইছি, এই রেফারেন্সটাকে সিলেক্ট করব, ওকে দিব। তার মানে এখানে এই 1 নাম্বার যে পয়েন্টটা, এটা আমরা হাইপারলিংক করে ফেলছি এটার সাথে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি সরাসরি আমাকে এখানে নিয়ে আসবে, তাহলে কন্ট্রোল ক্লিক দেই, এটা আমাকে সরাসরি এখানে নিয়ে আসছে। এমনও হতে পারে যে আমি তো এখানে 1 পেজও লিখছি, এমনও হতে পারে যে 10 পেজ পরে এটা, তখন দেখা যাবে আমাকে যদি আমি এখানে কন্ট্রোল দিয়ে এটা সিলেক্ট করে আমাকে 10 পেজ পরে, অর্থাৎ যেখানে রেফারেন্সটা লেখা আছে সেখানে নিয়ে যাবে। এতটুকুই হাইপারলিংকের কাজ। এটা কি সবাই বুঝছেন, বা না বুঝলে আমাকে কোশ্চেন করতে পারেন। জি বুঝছি। বাকিরা কি বুঝতে পারছে, কোনো প্রবলেম আছে? জি আপু বুঝতে পারছি, সামনের দিকে যান। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এরপর হচ্ছে মেল মার্জ। মেল মার্জের জন্য আমাদের মূলত এটাকে আমি কেটে দিই। এই আপু হ্যাঁ, বলো। হাইপার লিঙ্কের আরেকটা কাজ আছে, ওইটা দেখান, যেটা মানে গুগলে যাই আর লিঙ্কটা কপি করে যায় আমরা ডিরেক্ট গুগলে জানতে পারবো, ওইটা আর কি, যেটা এটা মেইন তো এটা তো প্রথমেই দেখাইছি, তুমি ছিল না? ছিলাম তো, হয়তো মাই- নেটের কারণে আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে একটা লিংক আপ করছিলাম, ওটা দেখছিলা? হ্যাঁ হ্যাঁ এটা দেখছিলাম, ওই গুগলটা হয়তো দেখি নাই, মানে গুগল থেকে যে লিঙ্কটা নিয়ে আইসা করে ওইটা আর কি বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাইতেছি। যেমন আমি একটা প্যারাগ্রাফকে এই আর ওয়ার্ডের সাথে আমি পারি, মানে সবাইকে দেখানোর জন্য বলতেছিলাম আর কি, এটাই দেখাইছি এটা। কিছু দেখা, মানে আমি ছিলাম না হয়তো তখন নেটের কারণে, বা সবাইকে দিতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওকে, এবার আমরা হচ্ছে মেল মার্জটা দেখাই। মেল মার্জের জন্য এখানে কিছু কাজ করা লাগবে। মেল মার্জের জন্য আচ্ছা, মেল মার্জ জিনিসটা কি আমি বলি। মেল মার্জ হচ্ছে, মেল বলতে তো আমরা বুঝি হচ্ছে বার্তা, হ্যাঁ, কোনো বার্তা হচ্ছে কাউকে পাঠানো। আর মার্জ মানে হচ্ছে সাজানো। এখানে মেল মার্জ বলতে বোঝায় যে এমন একটা নিউজ বা এমন একটা মেল যেটা কিনা তুমি একসাথে সবাই অনেককে পাঠাতে চাও, হ্যাঁ, কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি পাঠাইলে হবে কি, মানে এখানে টাইম ওয়েস্টের ব্যাপার আছে, বা যেহেতু আমরা ডাটা এন্ট্রি কাজ করতেছি, আমরা শর্টকাটে সবকিছু করব, সেহেতু আমরা মেল মার্জটা ইউজ করি। মেল মার্জ ইউজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ল্যাপটপে দিস পিসিতে যেতে হবে। যাওয়ার পর যে কোনো একটা লোকেশনে আমাদের দুইটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এটা নাম দিলাম অর্থাৎ মেল মার্জ। এই ফোল্ডারে ঢুকে দুটা ফাইল ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে ওয়ার্ড ফাইল, একটা হচ্ছে এক্সেল ফাইল। আর একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবার আমাকে মেল মার্জের দুইটা কাজ আছে, একটা হচ্ছে ওয়ার্ডে, একটা হচ্ছে এক্সেলে। প্রথমে আমরা ওয়ার্ডের কাজটা করব। এখানে যে ফোল্ডারটা, আমরা নিচে থেকে ওয়ার্ডে এক্সেলে যাব না, এখানে যে ফোল্ডার গুলো ক্রিয়েট করছি এখান থেকে যাব, ওয়ার্ডে যাই প্রথমে, মানে ফাইল গুলো যে ক্রিয়েট করছি এখানে যাব। যাওয়ার পর কিছু টেমপ্লেট বানাবো, অর্থাৎ আমরা কার কাছে মেইলগুলো পাঠাতে চাই, বা হচ্ছে কার নাম অ্যাড করতে চাই এ ধরনের কিছু বানাবো, টেমপ্লেট টেমপ্লেট বানাবো। ধরেন এখান থেকে শেপস নিলাম, এটা শেপস হচ্ছে এটা। আর এটি ঠিক আসবে। আচ্ছা, সেম আরেকটা বানাই। এখানে দেই আচ্ছা, একটু সবাই একটু 2 মিনিট ওয়েট করেন, আমি একটু চার্জারটা কানেক্ট করে আসি।
আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাইতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলেন। ঠিক আছে, এবার এখানে টেমপ্লেটে আমরা কিছু লেখা লিখবো। এখানে টু লিখলাম, অর্থাৎ যার কাছে পাঠাবো। এখানে লিখে দিলাম ডিয়ার ডিয়ার দিয়ে এখানে কিছু ডেমো টেক্সট দিয়ে দিই। আচ্ছা, ধরেন এটা হচ্ছে একটা চিঠি, আমি কারো কয়েকজনের কাছে পাঠাবো। এটা হচ্ছে চিঠিটার কভার, এরকম হতে পারে। এবার এই জিনিসটাকে এটাকে সেভ করে রাখি। এবার আমরা হচ্ছে আবার ফাইলে যাই, এক্সেল শিটটা দিয়ে দিই। এখানে কিছু নাম লিখে দেই। এখানে পজিশন লিখে দেই। কি বলে, এগুলো ধরেন কিছু পজিশন, সিইও, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তারপর হচ্ছে আরেকটা কি জানি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, পজিশন দিলাম। এখানে পরবর্তী একটা কাজের জন্য কিছু ইমেল দেই। আচ্ছা, এটাকে সাজালাম। সাজানোর পরে আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। এখানে আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ করেন। আহ, যে এই যে ইমেল গুলো যে হাইপার লিংকের মতো করা হলো, মানে আমাদের তো এই যে একবার ওয়েবসাইটে স্যার বলতো যে হাইপার লিংক করার জন্য, তো আমরা ম্যানুয়ালি ধরে ধরে মানে ডাবল ক্লিক করে এন্টারে দিলে হয়েছে, কিন্তু সবগুলো একসাথে কি করা যায়? সবগুলো একসাথে হাইপারলিংক করা ইমেলকে? হ্যাঁ জি জি আপু, এই যে কি বল ওয়েবসাইট লিংক আমরা যে যে ইয়ে করি, লিড কালেকশন করি, তখন যে লাগে ওইটা আর কি। ওইগুলা আমি যতটুকু জানি ওইগুলা সবগুলো একসাথে মেবি করা যায় না, এখন স্যার বলতে পারবে। বাট যায় এগুলো আমি যায় জানিয়া থাক করা যায়। করা আপু যায় তো। করা যায়। হয়তো করা যায়, কিন্তু আমি করি নাই। আচ্ছা, এটা
দেখি পরবর্তীতে যদি ওসমান আমাকে বলে দিলে আমি দেখাই দিব। আচ্ছা দেন আপনি ওই কলাম যায় সমান হাইফেন লিঙ্ক লেখেন। আচ্ছা আমি আগে এটা জি করি, আচ্ছা হ্যাঁ, তারপর ওটা করবো। ঠিক আছে, এখানে ওয়ার্ড ফাইলে যে ওয়ার্ড ফাইলটা আমরা ক্রিয়েট করছিলাম এখানে একটা টেমপ্লেট লিখছি, আর এখানে হচ্ছে টুতে যার যার নাম থাকবে এই টেমপ্লেটের মধ্যে। এই টুতে যার যার নাম থাকবে বা পজিশন থাকবে এগুলো লিখে ফেলছি। এখন মেল ম্যাচ করতে হলে আমাদেরকে ওয়ার্ড আর এক্সেলকে কানেক্ট করতে হবে, অর্থাৎ এই ওয়ার্ডটাকে এই এক্সেলের সাথে কানেক্ট করতে হবে। এর জন্য আমরা ওয়ার্ডে যাব, যাওয়ার পরে মেইলিং এ যাব, এখান থেকে সিলেক্ট পার্টিসিপেন্টস এ যাব, অর্থাৎ এখান থেকে ইউজ এক্সিস্টিং লিস্ট ব্যবহার করব, অর্থাৎ এমন একটা লিস্ট আমরা ব্যবহার করব যেটা অলরেডি এক্সিস্ট করতেছে। করলাম। আচ্ছা, করলে এটা আমাদেরকে আমাদের ওই ফাইলের ওই জায়গাটাতে নিয়ে যেতে বলবে, আমরা নিতেছি। এই ফাইল থেকে এক্সেল শিট, যেহেতু আমরা ওয়ার্ড থেকে কাজ করতেছি সেটা এক্সেলটাকে কানেক্ট করব, ওপেন দিয়ে দিব। এবার এখানে এই শিটটাকে সিলেক্ট করে নিব। আচ্ছা, তার মানে এই ওয়ার্ডটা আর এই এক্সেলটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ডে যাব আমরা। কার্সরটাকে আগে যেখানে যেখানে আমরা নাম আর পজিশন বসাবো সেখানে সেখানে কার্সরটা নিয়ে যাব। এখানে গিয়ে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে নাম দিই, এরপর এন্টার দিয়ে পজিশন দিই। হ্যাঁ, আর এখানেও ডিএর এর পর মূলত হচ্ছে নামটা থাকে, নাম দিলাম, আর ধরেন এখানে ওর পজিশনটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে এখানে নাম আর পজিশন অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা, এখানে চাইলে আমরা যে যে নামগুলা এখানে লিখছি, যেমন হাবিবা, সামির, রহিম, করিম, এগুলাকে চাইলে আমরা এই প্রিভিউ রেজাল্টে ক্লিক করে প্রিভিউ করতে পারি। যেমন 1 নাম্বার পেজে আছে হাবিবা, পজিশন হচ্ছে সিইও। 2 নাম্বার পেজে আছে সামির, পজিশন এডি। 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ। আমরা রিভিউ করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা মেল মার্জ করে দিব। এখান থেকে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস দিয়ে দিব, অল, ওকে। দেখেন আমাদের সবগুলো মেল মার্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে হাবিবা, এখানে সামির, এখানে রহিম, এখানে করিম, অর্থাৎ হাবিবা, সামির, রহিম, করিমের কাছে আমাদের এই যে এই ইনভিটেশনটা, ধরেন এটা একটা ইনভিটেশন কার্ড, এই ইনভিটেশন কার্ডটা চলে গেছে, বা হচ্ছে সরি চলে যায় নাই, হাবিবা, রহিম, করিম ওদের নামে একটা ইনভিটেশন কার্ড হয়ে গেছে। হ্যাঁ, এখন চাইলে এই কার্ডগুলোকে আমরা প্রিন্ট করতে পারবো, চাইলে। এখন চাইলে এই কার্ডগুলোকে আমরা প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, ধরেন বিভিন্ন ভাবে দেখা যায় না, আমরা বিভিন্ন বিয়ের কার্ড বা এই কার্ড ওই কার্ড এগুলো অনেকজনের নামে আমাদেরকে ইয়া করতে হয়, প্রিন্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা শুধু নামটা আর ইয়াগুলো সিলেক্ট করে দিব, সেম কার্ড সবার নামে চলে যাবে। এবার আরেকটা, ওখানে কিন্তু আমরা একটা ইমেল লিখছিলাম, এই যে একটা ইমেল লিখছিলাম, এই ইমেলটা কেন লিখছিলাম? আমরা আবার ওয়ার্ড ডকুমেন্টে যাই, এখান থেকে
আরে আমি কিছু দেখি না। তানিয়া পারতেছে নি। তানিয়াপুর কারেন্ট চলে গেছে মনে হয়। স্যার অ্যাটেন্ডেন্স ফর্মের লিংক কোথায় দিছে? এই তো ক্লাসরুমে দিছে তো। শরীফ ভাই আমার একটু ইনবক্সে লিংকটা পাঠান তো, আমি পাইনি। লিঙ্ক তো কাজ করে না, বুঝতেছি না আসলে কালকের মতো দিব না। ও তো গোল লিঙ্ক তো আসে, কে কে কাজ করে না। হ্যাঁ স্যার বলছিল যে দুইটা ক্লাসের দুইটা স্ক্রিনশট সাবমিট করতে, বাট এখানে একটা সিলেক্ট করার পর আর আরেকটা সিলেক্ট করতে পারতেছি না। লিংকে ক্লিক করার পরে দুইটা লিংক ওপেন হয়, উপরে যে লিংকটা আসে ওটার মধ্যে ক্লিক করলে আপনার গুগল ফর্মে যেতে হবে। শরীফ ভাই আপনাকে ইনবক্সে মেসেজ দিচ্ছি আমি। আমাদের কি কেউ খুঁজতেছেন নাকি? আরে ভাই আমি রিপন, আমি মেসেজ দিচ্ছি আপনার ইনবক্সে দেখেন। ও আচ্ছা।